এবছরের যে সমস্ত স্টুডেন্টরা জেক্সপো এবং ভোগলেটের মাধ্যমে পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা পলিটেকনিক সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়ে নিয়েছ বা তোমরা যারা সেকেন্ড কাউন্সিলিং অ্যাটেন্ড করছো, এরপরে তোমরা কোনো একটা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর বা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে। তো তোমরা অনেকে কমেন্ট করছো যে তোমাদের কবে থেকে কলেজ স্টার্ট হবে অফিসিয়ালভাবে, এবং দেখো তোমাদের যে সেমিস্টার এক্সাম, এই এক্সামটা কোন মাসে হতে পারে। তো এই দুটো কোশ্চেন স্বাভাবিক যে তোমাদের আসা উচিত। তো অনেকে তোমরা কিন্তু এই কমেন্টটা করছো, তো এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে। তাই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে দেখো যে তোমাদের কবে থেকে ক্লাসটা স্টার্ট হবে। তো এটা কিন্তু তোমাদের পুরোপুরি ডিপেন্ড করছে যে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়ার উপর, ঠিক আছে। মানে কাউন্সিলিং তোমাদের যতদিন চলবে ততদিন কিন্তু তোমাদের এই কলেজ ওপেন করা হবে না। যারা নিউ এবারে অ্যাডমিশন নিচ্ছ, অর্থাৎ জেক্সপো এবং ভোগলেটের মাধ্যমে তোমরা যদি 2024 সেশনে অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের এই যে 2024 সালে কাউন্সিলিং প্রক্রিয়াটা যতদিন চলবে ততদিন কিন্তু তোমাদের কোনো কলেজে ক্লাস স্টার্ট হবে না অফিসিয়ালভাবে, ঠিক আছে। তো তোমাদের কোশ্চেন হতে পারে তাহলে কবে থেকে ক্লাসটা স্টার্ট হবে। তো এখানে দেখো যেটা বলা হয়েছে যে টেন্টেটিভ স্পট কাউন্সিলিং ইফ রিকোয়ার্ড 23 আগস্ট 2024। অর্থাৎ দেখো তোমাদের যে স্পট কাউন্সিলিং, এই স্পট কাউন্সিলিং কিন্তু তোমাদের হতে পারে 23 আগস্ট থেকে। এটা কিন্তু তোমাদের একটা টেন্টেটিভ ডেট দিতে হয়েছে। তো এটা তোমরা দেখো যে প্রতিবার কিন্তু তোমাদের 6টা করে কাউন্সিলিং হয়, ঠিক আছে। আগেবারে যেমন হয়েছিল ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং এবং ফার্স্ট স্পট কাউন্সিলিং, সেকেন্ড স্পট কাউন্সিলিং, থার্ড স্পট কাউন্সিলিং, ঠিক আছে। মানে একটা করে কাউন্সিলিং হয়েছিল এবং তারপরে আবার দেন 3টে স্পট হয়েছিল। এবং এই বছরে দেখো ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ। তো এখনও অবধি কিন্তু সেকেন্ড ফেজের অ্যাডমিশন হয়েছে, এরপরে তোমাদের থার্ড ফেজের অ্যাডমিশন হবে, তারপরে তোমাদের ফোর্থ ফেজের অ্যাডমিশন হবে। যদি তোমাদের একটা স্পট কাউন্সিলিং হয় তাহলে তোমাদের ক্লাসটা একটু তাড়াতাড়ি স্টার্ট হবে, এবং তোমাদের যদি দুটো কাউন্সিলিং হয়, মানে ধরো 4টে ফেজ হয়ে গেল, বাকি থাকে তোমাদের দুটো কাউন্সিলিং। তো দুটো কাউন্সিলিংয়ে যদি তোমাদের দুটো করে স্পট করে দেয় কাউন্সিলের তরফ থেকে যে গভর্নমেন্ট কলেজের সিট ভর্তির জন্য বা কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজের সিট ভর্তির জন্য, তো তাহলে কিন্তু তোমাদের কলেজ স্টার্টটা একটু ডিলে হতে পারে, ঠিক আছে। তো দেখো তাহলে তোমাদের মোটামুটি কোশ্চেন থেকেই যায় যে তোমাদের কবে থেকে তাও ক্লাসটা স্টার্ট হতে পারে। তো দেখো তোমাদের এই আগস্টের লাস্ট উইকে যদি ফার্স্ট স্পট হয়ে যায় এবং সেকেন্ড স্পট যদি তোমাদের হয় যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, তো তোমরা ধরে নিতে পারো যে মোটামুটি সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে ক্লাস স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে যদি ধরো তোমাদের যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে তোমাদের সমস্ত কাউন্সিলিং ক্লোজ হয়ে গেল, তো তোমাদের সেকেন্ড কি থার্ড উইক থেকে কিন্তু তোমাদের ডিপ্লোমার ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টারের যে এই বছরের নিউ অ্যাডমিশন যারা হয়েছে তোমাদের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবং তারপরে যদি তোমাদের কাউন্সিলিং করতে আর একটু ডিলে হয় স্পট কাউন্সিলিং করতে, তাহলে মোটামুটি সেপ্টেম্বর মাসের শেষ দিকের মধ্যে কিন্তু তোমাদের এই ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে অফিসিয়ালভাবে। তো দেখো এরপর তোমরা অনেকে কমেন্ট করছো যে আমাদের কলেজ থেকে আমি অ্যাডমিশন নিয়ে নিচ্ছি, তো আমাদের বল দিয়েছি যে এই দিন থেকে কলেজ স্টার্ট। দেখো তোমাদেরকে বলি এটাই যে অফিসিয়ালভাবে যে তোমাদের কলেজ স্টার্ট সেটা কিন্তু একটা আলাদা নোটিশ দেওয়া হবে, ঠিক আছে, একটা ডেটে। এবং তোমাদের সেখানে কিন্তু বলা হয়েছে এই বছর যারা নিউ অ্যাডমিশন নিয়েছে তাদের এই দিন থেকে ক্লাস স্টার্ট। এবং দেখো তোমাদের যাদের আগে থেকে ক্লাসটা স্টার্ট হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় গভর্নমেন্ট স্পন্সার অ্যান্ড প্রাইভেট কলেজে। তো যেহেতু তোমরা আগে থেকে কিছুটা শিখতে পারো সেই জন্য, এবং তোমরা যেহেতু আগে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তাই দেখো আগের বারে যারা অ্যাডমিশন নিয়েছিল জেক্সপো থ্রু এবং এখন তারা থার্ড সেমে পড়ছে, তো ক্লাস যাতে তোমাদের মিস না যায় কন্টিনিউ হওয়ার জন্য কিন্তু তোমাদের একসঙ্গে একটা মেকআপ দেওয়ার চেষ্টা করছে কলেজের তরফ থেকে। তো সেই জন্য কিন্তু তোমাদের অনেক অনেক কলেজে একসঙ্গে মেকআপ দেওয়ার জন্য আগে থেকে ক্লাসটা স্টার্ট করে দিয়েছে। কিন্তু তোমরা এটা জেনে রাখো অফিসিয়ালভাবে ক্লাস স্টার্ট হতে কিন্তু তোমাদের মোটামুটি সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু লেগে যাবে, ঠিক আছে। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গেলে। এরপর নেক্সট দেখো যে তোমরা অনেকে কমেন্ট করছো যে তোমরা নিউ অ্যাডমিশন নিলে এরপর যে তোমাদের সেমিস্টার বা ফাইনাল এক্সাম, এই এক্সামটা তোমাদের কবে হবে। তো এটা কিন্তু তোমাদের অনেকে ডাউট, কারণ তোমরা যে মাসে কটা মাস ফাঁকা পেয়েছো সেটা তোমাদেরকে দেখে তোমাদের ক্লাসটা কিন্তু কন্টিনিউ করতে হবে এবং তোমাদের
তোমাদের পড়াটা কিন্তু ভালোভাবে করতে হবে। তো দেখো আগের বারে যেটা সেম হয়েছিল ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার, সেটা কিন্তু তোমাদের হওয়ার কথা ছিল ডিসেম্বরে এবং সেটা কিন্তু হয়েছে তোমাদের ফার্স্ট উইক অফ জানুয়ারিতে। তো এবারেও কিন্তু তোমরা জেনে রাখো যে হয় তোমাদের ডিসেম্বরের লাস্ট উইকের মধ্যে স্টার্ট হয়ে যাবে অথবা দেখো জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে স্টার্ট হবে। তো মোট কথা তোমাদের সেমিস্টার এক্সাম ডিসেম্বর বা জানুয়ারি এই দুটো মাসের মধ্যে কিন্তু হবে। তো এটা কিন্তু আগের বারে হয়েছিল বলে তোমাদের একটা অ্যানালাইসিস করে বললাম। তো এটাও কিন্তু তোমাদের একটা নোটিশ কাউন্সিলের তরফ থেকে দিয়ে দেওয়া হবে। এবং দেখো তোমাদেরকে বলে এটাই, তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নিয়ে নিয়েছো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেজের মধ্যে, তোমরা কিন্তু এখন থেকে পড়াটা কন্টিনিউ করতে পারো, কারণ তোমরা কিন্তু শেষে মেকআপটা দিতে পারবে না, তোমাদের শেষে কিন্তু সিলেবাস শেষ হবে না। তাই তোমরা এখন থেকে কোনো একটা টিউশন নিয়ে বা তুমি বাড়িতে বই কিনে কিন্তু পড়তে পারো, ঠিক আছে? তো তোমাদের যাদের ডাউট ছিল আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।